শুক্তো তো আপনারা অনেকে অনেকভাবে বাড়িতে বানিয়ে খান, কিন্তু এই গরমে পেট ঠান্ডা, শরীর সুস্থ রাখতে এবং সুস্বাদু স্বাদ পেতে হলে আমার এই মুগের ডাল, লাউ আর করলা দিয়ে শুক্তো রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তার সাথে সুন্দর একটা লাঞ্চ থালিরও আয়োজন করেছি। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে মুগের ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য এখানে 1 কাপ মুগের ডাল নিয়েছি। এবার এই ডালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। যতক্ষণ না ডালটা ধোয়ার পর দেখবেন একটা স্বচ্ছ জল তৈরি আসছে, সেই পর্যায় পর্যন্ত ডালটা ভালোভাবে ধুয়ে নেবেন। আর বললে বিশ্বাস করবেন না, প্রথমেই বললাম যে এই রেসিপিটা থাকলে ভাতের সাথে তো আর কিছুরই দরকার পড়ে না। তবুও আজ যেহেতু রবিবার ছুটির দিন, সেই জন্য সুন্দর একটা লাঞ্চ থালিরও আয়োজন করেছি তার সাথে। এবার শুক্তোর প্রথমে মশলাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে প্রথমে কড়াই বসিয়ে এখানে 1 চামচ গোটা জিরে আর 1 চামচ কালো সর্ষে শুকনো কড়াইয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। 1 মিনিটের মতো ভাজা হলে দেখবেন মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। সেই পর্যায়ে এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার ডালটা করার জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের করলা আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সে করলাটা দিয়ে ভাজা হতে দেব। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখুন করলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার করলাটা আলাদা পাত্রে তুলে নেব। আমার অতটা তেল লাগেনি, তাই তেল অল্প কমিয়ে দিয়ে এখানে অল্প একটু তেল নিয়ে এই যে ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। এবার মুগের ডালটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ডালটা ভাজার দরকার নেই, জাস্ট হালকা ভাজা হবে সেই পর্যায় পর্যন্ত ভেজে নেব। এবং একই সাথে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা। এবার মুগের ডালটা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ফিরে আসছি। আর আপনারা কে কে এইভাবে শুক্তো বানিয়ে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডালটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই ডালটা সেদ্ধ হতে দেব। এবার একই সাথে দিয়ে দিলাম এখানে ওই যে একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ নিয়েছিলাম, সেটা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সেই লাউটাও এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবং একই সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নিয়ে ডালটা একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন লাউ আর মুগের ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। এই গরমের দুপুরে পেটে শান্তি আর মুখে স্বাদ দুটোই কি একসাথে চাইছেন? তাহলে আজকের এই স্পেশাল লাউ আর মুগের ডালের শুক্তোটা একদম মিস করবেন না। ডালটা ফুটে যাওয়ার পর এবার এটা নামিয়ে ফোড়ন দিয়ে দেব। তার জন্য আবারও কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব 1/4 চামচ গোটা জিরে, 1/4 চামচ মেথি আর 1/4 চামচ রাঁধুনি। এবার ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো গ্রেটেড আদা। আদাটা প্রথমে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবং একই সাথে দিয়ে দিলাম ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালটা ঢেলে দেব। আর ফোড়নটা দিয়ে যখন ডালটা ঢালবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, তাহলে সাম্বারের যে মূল টেস্ট রান্নার মধ্যে এই গ্যাসটা বাড়ানো থাকলে খুব সুন্দর ফ্লেভারটা আসবে ডালের মধ্যে। এবার ডালটা ভালো করে ফুটিয়ে নেব। আর নুনটা অবশ্যই আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর আপনারা যদি মিষ্টি পছন্দ করতে চান তাহলে অবশ্যই এখানে চিনির ব্যবহার করতে পারেন। এবার ডালটা ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা করলাগুলো, নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর নামানোর আগে এখানে দিয়ে দেব 1/4 চামচ ওই যে সর্ষে আর জিরে আমি যেটা ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে, আর ফুটানোর দরকার নাই, দিয়ে এটা নামিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই আমার সুন্দর ডাল শুক্তো তৈরি হয়ে যাবে।
দেখলেন তো কত সহজে মুগের ডাল লাউ দিয়ে একটা সুন্দর শুক্তো তৈরি করে ফেললাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন এবার এর সাথে আরও বাকি রান্নাগুলো করব। দুপুরে লাঞ্চের আয়োজন করেছি, সেগুলোই একে একে একদিকে এদিকে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, একদিকে মাছ ভাজা হচ্ছে, মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। মাছটা ভেজে নেওয়ার পর বড়াটা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই। আর এদিকে আমের চাটনি বানাচ্ছি। বাকি ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেবো। কারণ একটা ভিডিওর মধ্যে এতগুলো মেনু দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আর আপনাদের ভালো লাগবে না। এই যে দেখুন, ডালটা নামিয়ে নেওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগছে। চলুন দুপুরের থালিটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো থালিটা দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রবিবার বলে কথা। সবার প্রথমে নিয়েছি থালাতে ভাত, লাল শাক ভাজা যেটা রসুন ফোড়ন দিয়ে ভেজেছি, মাছের ডিমের বড়া, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেসন দিয়ে বানিয়েছি, মাছের ঝাল, ইঁচড়ের তরকারি, ওই যে লাউ আর মুগের ডাল দিয়ে আর আমের চাটনি, তার সাথে রায়তা। চলুন আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।